আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে কোনো মজা হবে না। আজকের ভিডিওটা খুবই সিরিয়াস ভিডিও এবং আজকের ভিডিওতে আমি টু দ্য পয়েন্ট কথা বলবো, কারণ কিছু মানুষকে আজকে ধৌত করা লাগবে। কারণ আজকে যদি আমি নরমভাবে কথা বলি তাহলে কিন্তু আমার এত বছরের রোস্টিং জগতে আমার নিজেরই নাম খারাপ হয়ে যাবে। কারণ আমি আজকে যা যা দেখেছি, গতকালকে সারাদিনে যারা যা যা দেখেছি, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার নিজের কাছে নিজেকে ঘৃণা লাগছে যে আমি এই ধরনের মানুষদেরকে নিয়ে আমি এত বছর কথা বলেছি। মনে হচ্ছে কোনো না কোনো জায়গায় যে আসলে আমি যাদেরকে নিয়ে কথা বলছি তাদের তো ন্যূনতম যোগ্যতা থাকা উচিত। কারণ আমার তো একটা ন্যূনতম যোগ্যতা আছে, একটা ক্লাস আছে। আমি কাদেরকে নিয়ে কথা বলছি? আমি মনে করি কাউকে নিয়ে রোস্টিং করার জন্য যে রোস্টিং হচ্ছে তারও একটা ন্যূনতম যোগ্যতা থাকা উচিত, সে যে আসলে রোস্টেড হচ্ছে। আমি যাদেরকে নিয়ে রোস্টিং করছি তাদের তো রোস্টিং হওয়ারও রোস্টেড হওয়ারও কোনো যোগ্যতা দেখি না। তিশা বলেন, সাবিনা বলেন, মিম বলেন, তাদেরকে নিয়ে রোস্টিং করার যোগ্যতাও তাদের নেই। যে তাদেরকে যে আমরা রোস্টিং করব সে যোগ্যতাও তাদের নেই। তারা এতটা নিচু শ্রেণীর মানুষ, এতটা লো কোয়ালিটির মানুষ, তারা এতটা আনসোশ্যাল, এতটা আনকালচার, একদম মোরাল ভ্যালু ইথিক্স কিচ্ছু তাদের ভেতরে নেই। কেন বললাম? গতকাল থেকে আপনারা অনেক কিছুই দেখেছেন, আমার চেয়ে তো বেশি দেখেছেন। আমি আর কী বা বলবো দর্শক, সর্বোচ্চ 20-25 মিনিট হাইলাইটেড কিছু টপিক, খুবই হাই ভোল্টেজ কিছু দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করে দেব, যেগুলো আপনারা মিস করে ফেলতে পারেন। ম্যাক্সিমাম জিনিস আপনারা দেখেছেন, তারপর আমি মনে করি আমি যেগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো আপনারা মিস করেছেনই। যেমন দেখুন না, মিম এই যে বিয়ের নাটক করলো, শ্বশুরবাড়িতে গেল বাবুদের বাড়িতে, পরের দিনই ঘুম থেকে উঠেই বাবুর মা মিমকে আচ্ছা তারা ধোলাই দিয়ে দিয়েছে। তাকে নাস্তা তো খেতেই দেয়নি, উল্টো রাজের মা যখন বলছে মিমকে নাস্তা দিতে হবে, বলছে কেন দেওয়া লাগবে, খেয়ে নিতে পারে না, চিৎকার দিয়ে বলছে। এখানে তো মিমের ইজ্জত শেষ হয়ে গেছে। মিমের শাশুড়ি মিমের ইজ্জত মেরে দিয়েছে। এরপর কি আর কিছু লাগে? নির্লজ্জ বেহার মতো তারপরে বসে বসে নিহারি খাচ্ছে, যে নিহারিটা বাবু দোকান থেকে কিনে নিয়ে দিয়েছে। হ্যাঁ, বিয়ের পর প্রথম দিন মিম ভাবছে তার জন্য কত না আয়োজন করা হবে। সিঙ্গেল কোনো আইটেম মিমের জন্য আয়োজন করা হয়নি। তাহলে মিমকে কি দাম দেওয়া হচ্ছে সে বাড়িতে? প্রশ্ন থাকলে আপনাদের কাছে। আজকে আর অনেকগুলো ঘটনা জানতে পারবেন দর্শক। মিম যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল পদ্মার চর থেকে, গাড়িতে উঠে সে চার্জার, মোবাইল, ব্যাগ, অনেক কিছুর খোঁজখবর নিচ্ছিল সব কিছু ঠিকমতো নেওয়া হয়েছে কিনা। কারণ এগুলো মিমের কাছে গুরুত্বপূর্ণ জিনিস ছিল। কিন্তু মিমের কাছে সবচেয়ে গুরুত্বহীন যে জিনিসটার কথা মিম একবারও জিজ্ঞাসা করলো না এটা কোথায় আছে, সেটা কি ছিল জানেন? আবদিয়া। মিম তার মোবাইলের সামান্য চার্জারের কথা জিজ্ঞাসা করছে গাড়িতে নামা হয়েছে কিনা, কিন্তু মিম ভুলেই গেছে তার সন্তান তো তার সাথে যাচ্ছে না, তার সন্তানকে পদ্মার চরে রেখে যাওয়া হচ্ছে। মিম আবদিয়ার খোঁজটাও একবারও নিল না। যাওয়ার আগে আমার মেয়েটাকে একবার চুমো খেয়ে যাই না। এরকম মা দিয়ে কি হবে সমাজে বলুন? এই ধরনের মাদেরকে কি করা উচিত জানেন? গোবর মুখে লেপে দিয়ে তারপর একদম আস্ত পিষে ফেলা উচিত আমার মতে দর্শক। এই ধরনের মাকে একদম জ্বলন্তভাবে সবার সামনে শাস্তি দেওয়া উচিত। সমাজে একদম রাজপথে নামিয়ে লাইভ ভিডিও করে রাস্তাতে একদম জামা কাপড় খুলে গোবর লেপে তারপর পিষে ফেলা উচিত এই ধরনের মাকে। এগুলো মা না, এগুলো কুলাঙ্গার, এগুলো কোনোদিন মা হতে পারে না। এগুলো মা নামের কলঙ্ক এক একটা। এদের সন্তান নেওয়ার কোনো যোগ্যতাই নেই। এদের গর্ভে সন্তান আসার আগেই নষ্ট করে ফেলে দেওয়া উচিত, এটা আমার মনে হয়। আজকে দর্শক আমি ওই আদর সোহাগ করে কথা বলতে পারবো না। অনেক হয়েছে তো দর্শক, অনেক দিন হয়েছে, অনেক আদর সোহাগ সম্মান দিয়ে কথা বলেছি, আজকে আর পারছি না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকগুলো কথা বলবো যার ম্যাক্সিমামই এখন ভুলে গেছি, আমার ম্যাক্সিমামই মনে নেই। সো ইন্ট্রোডাকশনে অনেক কিছু বলতে চেয়েছিলাম, বলতে পারিনি। সো টু দ্য পয়েন্ট শুরু করে দিচ্ছি। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। জাস্ট এতটুকু বলবো, আমি ইন্ট্রোডাকশনটা ঠিক মতো দিতে পারিনি দর্শক, একটু হাইপার হয়ে গিয়েছিলাম। বাট আমার আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আস্তে আস্তে সব কিছু জেনে যাবেন। দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই।
দর্শক, আজকে কিছু মানুষের আমার কথা ভালো নাও লাগতে পারে, কারণ এতদিন বললাম না শুরুতেই, আদর সোহাগ করে কথা বলেছি, সম্মান দিয়ে কথা বলেছি। হয়তো আজকে সেই সম্মানের জায়গাটা আমি ধরে রাখতে পারবো না। কিছু কিছু জায়গায় আমি জানি কথা বলতে গেলে আমি কন্ট্রোললেস হয়ে যেতে পারি, আমি আমার জায়গাটাকে ধরে নাও রাখতে পারি। এই জন্য আমি অগ্রিম আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ এই ধরনের মানুষদেরকে না পুতু পুতু তুলু তুলু করে কথা বলা যায় না, এদেরকে উঠতে বসতে ঝাড়ুটা দিয়ে পিটানো উচিত। যদিও সে ঝাড়ুরও অসম্মান করা হবে, এই জন্য ঝাড়ুটাকে আগে গোবরে লেপে নিতে হবে, তারপরে পিটানো উচিত, যাতে ঝাড়ুর আঁচড়ও তাদের গায়ে ডিরেক্টলি না স্পর্শ করে। ঠিক আছে, তাদের সম্মান এতটুকুই। একটা একটা করে ঘটনা শুরু করি দর্শক। প্রথমে শুরু করি তিশার দিকে। সেই তো গুরুমা, সেই তো মেন সর্দার নেই। এই যে সব কিছুর যে দালালি করে তো তিশাই আজকে তার বোনদেরকে এই রাজত্ব করা শিখিয়েছে। তিশাই এই দালালি, এই সর্দারনি হওয়া শিখিয়েছে কিভাবে একাধিক স্বামীর সাথে সংসার করতে হয়। যে তিশার 5 বিয়ের গল্প আমরা সবাই জানি, তার বোনরা কি তাহলে 5 বিয়ের চেয়ে কম করবে? কেউ না, সবারও বেশি বিয়ে করবে। প্রথম যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে তিশা বাবুর মাকে তুই তোকারি করছে, বলছে তুই তো সুন্দর হয়ে গেছস। আচ্ছা, তিশার বয়স আর বাবুর মার বয়সের পার্থক্য কতটুকু? অবশ্যই বেশি হবে। কিন্তু তিশা যেভাবে করে তার চাচির সাথে কথা বলছে, আমার কাছে মনে হলো এতটুকু আসলে ওই পরিবারের সম্মানটা তিশাদের কাছে কতটুকু। তিশার ওই পরিবারকে কোনো দামই দেয় না, কিন্তু বাবুর সাথে আবার বিয়ে দিয়েছে মিমের। কেন? কারণ বাবুকে আলাদা করে ফেলা হচ্ছে। বাবু এখন ওই পরিবারের কেউ না, ওই পরিবারে এখন সন্তান মাত্র 2 জন, শারমিন আর বিল্লাল। বাবু তাদের কোনোভাবেই মানে ভাই বোন লাগে না, কিছুই লাগে না, বাবু তাদের কোনো ভাই লাগে না। বাবু এখন তাদের কাছ থেকে পর হয়ে গেছে। নেক্সট যে জিনিসটা বলবো দর্শক, মিমকে নিয়ে শুরু করছে এখন একটার পর একটা, মিমের নাটক নিয়ে, তার কান্না করা নিয়ে। আচ্ছা, মিমের বিয়ে তো হয়েছে আর অনেকগুলো মাস আগে। মিম তো বিয়ের পরে বাসর করেছে, ঘর করেছে, সংসার করেছে, অনেক কিছুই করেছে। তাহলে মিম তো তার বাবা মার থেকে আলাদাই থাকছে ঢাকাতে। প্রশ্ন দ্বারা একটাই, এই বিয়েটা তো নিছক তারা খালি আনন্দ করার জন্যই করছে, আমরা জানি। ঠিক আছে, আনন্দ করতেই করছে, কিন্তু অভিনয়টাও কিভাবে করে এত পাখা অভিনেত্রীর মতো আমি জানি না। দেখুন না, বিদায় বেলা মিম সাবিনাকে ধরে আউ 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 করে কান্না করছে। অদ্ভুত না? আমার কাছে মনে হচ্ছিল মনে কোনো কুকুর ডাকছে রাস্তাতে। আমার কাছে সে শব্দটা কোনো কান্নার শব্দ হিসেবে কানে আসছিল না, মনে হচ্ছিল রাস্তার কোনো কুকুর ঘেউ ঘেউ করছে, কোনো একটা কুকুর ঘেউ ঘেউ করছে। বুঝতেই পারছেন তাহলে আমি কি বলতে চাচ্ছি? একটা রাস্তার কুকুর ঘেউ ঘেউ করলে যেমন কানে লাগে, মিমের কান্না শুনে এরকম ঘেউ ঘেউ আসছিল আমার কানের ভেতরে। শুধু তাই নয়, মিমকে দেখো আমার তাই মনে হচ্ছিল। লাসা চেনেন? লাসা, যদিও লাসা অনেক কিউট হয়, লাসা কুকুর যেগুলো হয় সেগুলো অনেক কিউট হয়, কারণ ফ্লাফি হয়, সুইটনেস থাকে, তাদের যে যে ফেদার, মানে ফেদার তো বলবো না, কি বলছি ফেদার, তাদের যে পশমগুলো থাকে খুব সফট হয়, সাদা রঙের হয়। মিম নিজেকে সাদা পরি বানানোর জন্য আলিয়া ভাটের সাদা শাড়ি পরে ফেলেছে, কিন্তু মুখের মধ্যে তো আর কিছু মাখতে পারেনি যেটার সাথে শাড়ির কালারটা ম্যাচ করে যাবে। মুখের মধ্যে তো ঠিকই জার্মান শেফার্ডের একটা ভাব থেকেই যাচ্ছে। তাহলে এখন আপনারা বলুন, লাসার সাথে কিন্তু জার্মান শেফার্ডের কম্বিনেশনটা কোনোভাবেই যায় না। যে কথাগুলো বলছি হয়তো একটু উচ্চতর দক্ষতামূলক, অনেকের মাথায় ঢুকতেও না পারে। তারপর আমি মনে করি এই কথাগুলো সবার মাথায় না ঢোকাটাই ভালো। যে যতটুকু বুঝতে পারবেন অতটুকু পর্যন্তই, বেশি ডিটেলস আমি বলবো না। তো মিমকে দেখে আমার এরকমই লাগছিল, মানুষের মতো মনে হচ্ছিল না। কারণ যার একটা সন্তান আছে তারপরে ভেবে হই হুল্লোড় করে বিয়ে করতে পারে, সে তো মানুষ হতে পারে না, সে তো মা হতে পারে না। তাহলে তাকে আমি কেন মানুষ বলবো? আমাকে বলুন তো, একটা মানুষের মধ্যে তো ন্যূনতম একটা মায়া, মহব্বত, ভালোবাসা থাকে। আমরা কেন মানুষ, আমরা কেন নিজেদেরকে মানুষ বলে দাবি করছি বলুন তো? কেন? আল্লাহ তো 18,000 মাখলুকাত এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, কিন্তু তার মধ্যে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ সৃষ্টির মধ্যে।
কেন? কেন একটা বানর আমাদের উপরে শ্রেষ্ঠ হতে পারলো না? কেন একটা বাঘ শ্রেষ্ঠ হতে পারলো না? কেন? কারণটা কি জানেন? আমাদের ভিতরে একটা কলব আছে, একটা মন আছে, একটা মনুষ্যত্ব আছে। এই জিনিসটাই আমাদেরকে অন্য 10টা প্রাণীর থেকে মহত্ব দিয়ে দিয়েছে, মহৎ করে রেখেছে। এই জন্যই তো আমরা মানুষ। আমাদের ভিতরে একটা মন আছে, একটা মনুষ্যত্ব আছে। আমরা একটা জিনিসকে দেখলে মায়া করি, আমরা একটা জিনিসকে দেখলে মহব্বত করি। এই জন্য আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব। আমরা বুঝতে পারি, আমরা কথা বলতে পারি, আমাদের মেধা আছে, আমাদের জ্ঞান আছে, আমাদের বিবেকবোধ আছে, যেটা অন্য প্রাণীদের নেই। এই জন্য তারা আমাদের চাইতে নিচু শ্রেণীর। কিন্তু মিমের ভিতরে এগুলোর কোনোটাই নেই। মায়া, মহম্মদ, ভালোবাসা, বিবেকবোধ কিচ্ছু নেই। তাহলে এখন আপনারা বলুন, তাকে মানুষ আমি কিভাবে বলবো? সে তো মানুষের কাতারেই পড়ে না, সে তো অমানুষ, সে মানুষের কাতারেই পড়ে না। ঠিক আছে? একটা কুকুর যখন একটা সন্তান জন্ম দেয়, মানে কুকুরের যে ছাগুলো থাকে, ঠিক আছে, সেও তার বাচ্চাগুলোকে জন্ম দেওয়ার পরে আদর করে লালন পালন করে, দেখে শুনে রাখে। রাস্তাঘাটে যখন রিক্সা যায়, সাইকেল যায়, সিএনজি যায়, কুকুর তার মানে যে বাচ্চাগুলোকে আছে সেগুলোকে সাবধানে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে। আর মিম একটা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, মানুষ হওয়ার পরও সে তার সন্তানকে কিভাবে ফেলে রেখেছে একটাবার ভাবতে পারছেন? তাহলে মিমকে আমরা মানুষ কিভাবে বলবো? সে তো মানুষের কাতারই পড়ে না। তার চেয়ে একটা কুকুর শ্রেষ্ঠ আমার মতে। একটা কুকুরের সাথে যদি মিমের তুলনা করেন, ওই কুকুরটা মিমের চাইতে কয়েক গুণ ভালো হবে, কয়েক গুণ ভালো হবে। বুঝতে পারছেন তো আমার কথাটা আমি আজকে কোন লাইনে বলছি দর্শক, কি বুঝাতে যাচ্ছি? হয়তো আপনারা এই রূপটা আমার কখনো দেখেননি, বাট আজকে দেখছেন। কারণ যখন একটা বালতি থেকে পানি উপচে পড়ে যাবে, তখন কিন্তু সে পানিটাকে ধরে রাখার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করবেন। মিম লিমিট ক্রস করে ফেলেছে। এগুলো চরম বেহায়াপনা, বেলাল্লাপনা, নোংরামি, ইতরামি, ফাতরামি, সব কিছু। এগুলো দেখলেও ঘৃণা লাগে, বমি আসে যে কাদের ভিডিও এতদিন দেখেছি, কাদেরকে নিয়ে কথা বলেছি। আমি যে রোস্টিং করি, আমার রোস্টিংয়ের একটা কোয়ালিটি আছে, একটা ক্লাস আছে। সো আমি যাদেরকে নিয়ে কথা বলি তাদের তো ক্লাসও নেই, তো আমি কাদেরকে নিয়ে কথা বলছি? আমার নিজের কাছে আজকে নিজের লজ্জা লাগছিল। ছি ছি। যাই হোক দর্শক, ঘটনা হয়তো অনেক কিছু আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, কারণ আজকে প্রচণ্ড ক্ষিপ্ত মেজাজে আমি ভিডিও দিতে বসেছি। আজ কিন্তু আমি আমার ওই ঠান্ডা মস্তিষ্কে কুল মাইন্ডে ভিডিও দিচ্ছি না। হয়তো আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন, কারণ সম্ভব হয়নি। আমি যখন প্রত্যেকটা সিনারিও দেখছিলাম, ভিডিওগুলো দেখছিলাম, আমি ভিতরে গেলে ফুল ছিলাম যেগুলো কি করছে, মানে এই নষ্টামিগুলো কি করছে তারা, এগুলো কিভাবে করতে পারে একটা মানুষ? ন্যূনতম বিবেকবোধ তো মানুষে থাকতে হয়, কিছু তাদের নেই। পরবর্তীতে দর্শক যেটা বলছিলাম, মিম নাটক করে কান্নাকাটি করছে। নেক্সট আপনাদেরকে বলেছি, মিম গাড়িতে করে যখন যাবে, মিমের কাছে চার্জার সব কিছু মনে আছে, কিন্তু তার সন্তানের খোঁজ নিচ্ছিল না। আবদিয়া কই, এটার খোঁজ নিচ্ছিল। মানে মিমের কাছে সব কিছু দামি, আবদিয়া ছাড়া। এরকম মাকে দিয়ে কি হবে? এখন যদি আমি বলি দর্শক, এই ধরনের মাকে রাজপথে নামিয়ে পোশাক আশাক খুলে প্রত্যেকটা মানুষ তার মুখের মধ্যে গোবর ছুঁড়ে মারবে এবং পিষে ফেলবে, ভুল কিছু বললাম? সিঙ্গেল একটা মানুষ বলুন আমি ভুল কিছু বললাম কিনা। যদি সিঙ্গেল কোনো মানুষ বলেন যে ভাই আপনি ভুল বলেছেন, আপনি ঠিক বলেনি, আমি আজকে ভিডিওটা বন্ধ করে দিব। আজকে থেকে আমি যখন ইউটিউবে আমার মুখ দেখাবো না আপনাদের সাথে, কোনোদিন আমার ভয়েস, একটা কণ্ঠ আপনারা শুনবেন না, যদি একজন মানুষ বলেন ভাই আপনি ভুল বলেছেন। পরবর্তীতে যেটা বলবো দর্শক, মিম পরের দিন সকালে আপনারা জানেন যে হচ্ছে গিয়ে বাসর রাত করেছে। তাতে তো বাসর প্রতিদিনই হচ্ছে। দেখুন না, এবছর জানুয়ারি মাসে বাসর করেছে, ফেব্রুয়ারি মাসে বাসর করেছে, মার্চ মাসে বাসর করেছে, ঢাকাতে এসে বাসা ভাড়া নিয়ে বাসর করেছে। বাসর তো করতেই আছে তারা, বাসর করা তাদের শেষ হচ্ছে না। তারা যেখানে যায়, ঝোপে ঝাড়ে, বাগানে, বাঁশ বাগানে, সব জায়গাতেই তারা খালি বাসর করতেই থাকে। মিমের জীবনটা মানে তো খালি বাসরে গেল। সানি বাসরটা ঠিকমতো করতে পারেনি বলে তো তার সাথে আজকে ডিভোর্স হয়ে গেল। এত বাসর যদি একটা মানুষের লাগে, ওই পুরুষ পারে না ওই মেয়েটাকে নিয়ে, আসলে সম্ভব হয় না। যাই হোক, বাবু হয়তো অনেক দিন তেল জমিয়েছে, তেলগুলো এখন, ডিজেলগুলো বা অকটেনগুলো এখন তার শরীরে জমা আছে, এখন এগুলোকে সে বার্ন করছে। দেখা যাক কয়দিন সে গাড়ি চালাতে পারে, কয়দিন সে তার 360 সিসির
রয়্যাল এনফিল্ড চালাতে পারে। কয়দিন দেখা যাক না তার ডিজেল অকটেন কতদিন সঞ্চয় থাকে শরীরে, দেখা যাক। যেটা বলতে চাইছিলাম দর্শক, মিম বাবুদের ঘরে বাসর করেছে, সকাল হয়েছে, নোংরামিগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। বাবু প্রশ্ন করছে মিমকে, তোমার কেমন লাগছে, তোমার কি ভালো লেগেছে? আচ্ছা, এটা কেমন প্রশ্ন, তোমার কি ভালো লেগেছে? কোন বিষয় বলছেন বাবু ভাইজান ভালো লাগার কথা? বুঝতে পেরেছি তো, আপনার তেল অনেক বেশি হয়েছে, আপনার রয়্যাল এনফিল্ড 360 সিসির বাইক অনেক ভালো চলে। বললামই তো, দেখা যাক না কয়দিন চলে, মরিচিকা যেন আবার পরে না যায় কয়দিন পর, তখন আবার দেখবেন মিম কিন্তু নতুন আর একটা বাইক কিনে ফেলবে। তখন সেটা পালসার হতে পারে, সেটা হোন্ডাও হতে পারে, ঠিক আছে, অনেক গাড়িই হতে পারে। আবার এমন যেন না হয় আপনার বাইকে মরিচা ধরে গেছে, ওই মরিচা ধরে গেলে কিন্তু মিমের তখন ওই মরিচা পরে বাইক আর ভালো লাগবে না। এখন তো 360 সিসির একটা রয়্যাল এনফিল্ড অর্ডার করেছেন, তখন কিন্তু মিম 125 সিসির সে গ্রামের হোন্ডার কাছেও দৌড় দিতে পারে। সো মনে করি একটু তেলটাকে সঞ্চয় করে রাখাটাই ভালো ভবিষ্যতের জন্য। তো যেটা হয়েছে দর্শক, বাবু এই ধরনের অশ্লীল কিছু প্রশ্ন মিমকে করে বসছিল এবং মিমও মুচকি মুচকি হেসে উত্তর দিচ্ছিল, ভাবছে এগুলো তাদের অনেক ভালো লাগার জিনিস, দর্শকদের অনেক মজা লাগছে, দর্শকদেরকে দেখাতে হবে না কি কি হয়েছে গতকাল রাতে তাদের ভেতরে। পরবর্তীতে মিম তার ঘর থেকে বের হয়েছে। এখন শুনুন অপমানের কথা, আমার মনে প্রশান্তি লাগার কথা, আমার ভালো লেগেছে এই ঘটনাটা। এই জন্য আমি বাবুর মাকে কি বলবো, মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এই কাজটা করার জন্য, মিমকে পরের দিন একটা আচ্ছা তারা ছেঁচা দেওয়ার জন্য। কি করেছে আমি বলি। মিম দর্শক ঘর থেকে বের হয়েছে, মিম ঘর থেকে বের হয়ে সে সবাইকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। যদিও আমি যতটা শুদ্ধভাবে সালাম দিয়েছি মিম অতটা শুদ্ধভাবে সালাম দেয়নি। এখন আমি একজন মুসলিম হিসেবে আমি আমার সালামকে কখনো বিকৃত করে বলতে পারবো না, এটা আমার ধর্মের জিনিস, আমার ভালোবাসার জিনিস, আমার ভালোবাসার জায়গা। তো মিমের সালামটাও ঠিকমতো দিতে পারে না, দিয়েছে তার জায়গা থেকে সালাম অশুদ্ধভাবে। তারপর যেটা হয়েছে, এখানে রাজের মা, বাবুর মা তারা একসাথে বসে কাটা পাকড়ার কাজ করছিল লাঞ্চের জন্য। তো রাজের মা বলছিল, বিয়াই বৌমা তো এসেছে, মিমকে তো কিছু খাবার দিতে হয়, নাস্তা দিন, ও তো নাস্তা খায়নি। তখন বাবুর মা লাফ দিয়ে উঠেছে, কেন নাস্তা দিতে পারে, কেন নিজেরা খেয়ে নিবে, আমি তো তালি দিচ্ছি, ওয়াও ওয়াও ওয়াও, খুব ভালো লেগেছে, ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। কারণ মিম কিন্তু কিছু বলতে পারছিল না, তো বাবুর মা মুখ দিয়ে একদম বলে দিয়েছে আচ্ছা তারা, এবং মানে খালি বলে ক্ষান্ত হয়নি, নাস্তা দিতে হবে না, সে নাস্তারও কিন্তু মিমকে দেয়নি। লজ্জা, এটা কিন্তু চরম লজ্জা মিমের জন্য। বিয়ে করে ঢ্যাঙ্গর করতে করতে শ্বশুরবাড়িতে উঠে পড়েছে, কিন্তু বিয়ের পরের দিন কোনো নাস্তা পায়নি। আমি মনে করি এই পৃথিবীর ইতিহাসে এমন কোনো মেয়ে নেই যে বিয়ের পরের দিন শ্বশুরবাড়িতে উঠে নাস্তা পায়নি। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি খারাপ হতে পারে, কিন্তু সেটা বিয়ের পরের দিন ঘরের নতুন বউকে নাস্তা খেতে দিবে না, এরকম শাশুড়ি কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি, যত খারাপ শাশুড়ি হোক। কিন্তু মিম বিয়ের পরের দিন তার শাশুড়ির কাছ থেকে নাস্তাটা কিন্তু পায়নি। এর চাইতে লজ্জাজনক, নেক্কারজনক ঘটনা মিমের কাছে আর কিছু আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে। তো মিম কিন্তু তার উচিত শিক্ষাটা ওইখানে পেয়ে গেছে। এখন বলতে পারেন, ভাই মিমকে তো দেখেছি নিহারি খাচ্ছিল রুটি দিয়ে, এই নাস্তা খাচ্ছিল, এই নাস্তাটা কোথায় পেল? লজ্জার কথা কি বলবো দর্শক, এই নাস্তাটা বাবু যখন বুঝতে পেরেছে তার মা কিনে দিবে না, মানে রান্না করে দিবে না, বাবু তখন হোটেল থেকে কিনে এনেছে। চিন্তা করা যায়, মিমকে বিয়ের পরের দিন শ্বশুরবাড়িতে বসে দোকানের কিনে খাওয়া নাস্তা খেতে হচ্ছে, এর চেয়ে লজ্জাজনক, ধিক্কারজনক আর কি হতে পারে? মিমের সম্মানটা কোথায়, এটা দ্বারাই কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে একটা জিনিস স্রেফ ক্লিয়ার হয়ে গেছে, ওই বাড়িতে মিম নিজ ইচ্ছায় গিয়েছে, নিজ ইচ্ছায় লাফালাফি করে বেড়াচ্ছে, তাকে কোনো মানুষ সিঙ্গেল দাম দিচ্ছে না, কোনো পাত্তা দিচ্ছে না। বাবুর মা তো মিমের দিকে চোখ তুলেও তাকাচ্ছে না। মিম যে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, সে সালামের উত্তরটাও কিন্তু বাবুর মা দেয়নি, সালামের উত্তর দিয়েছে রাজের মা। রাজ কি লাগে মিমের? কিছুই লাগে না। কিন্তু মিমের যে শাশুড়ি বাবুর মা, সে কিন্তু মিমের সালামের কোনো জবাব দেয়নি, বরং মিমকে কোনো নাস্তা খাবার জন্য সাধেও নেই যে মিম তুমি নাস্তা খাবে না, বরং সে নাস্তাই দেয়নি, বাবু পরে দোকান থেকে কিনে এনেছে।
সো আপনারা বলুন মিমের কাছে এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে? এটা মিমকে উচিত শিক্ষা দিয়েছে বাবুর মা। এর জন্য আমি বাবুর মাকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ আপনাকে। এই মরবি মানুষটা আমার মন মতো একটা কাজ করেছে। একদম মরিচ ডলা না, একদম গোবর ডলা দিয়ে দিয়েছে মিমের একদম ওই যে ঠোঁটগুলো আছে না, এটাকে তো ঠোঁট বলা যাবে না, এগুলোকে চঞ্চু বলতে হবে। চঞ্চুর মধ্যে একদম গোবর ভরে দিয়েছে একদম। যাই হোক, নেক্সট যে বিষয়টা বলবো দর্শক, নেক্সট বিষয় বলবো গ্রামের ক্ষেত্রে। এই যে বিয়ে করে এসেছে মিম, গ্রামে বিয়ে করেছে, খাবার দাবারের আয়োজন করেছে, গ্রামের কোনো লোকজনকে দেখেছেন তাদের নিজেদের আত্মীয় ছাড়া? সিঙ্গেল কেউ ছিল না। তারা নিজেরা ছিল, নিজেরা বিয়ে করেছে। আমি যতটুকু দেখেছি সম্ভবত কোনো গরুর মাংসের আইটেমও করা হয়নি। তারা ছিল খালি একটা টেন্ডেন্সিতে, ভিডিও করা। মিম বারবার করে একটু পরপর ক্যামেরাম্যানদেরকে বলছিল, যা ইচ্ছা করেন ভাই, ছবি যেন সুন্দর আসে। এতে তো বোঝা যাচ্ছে মিমের উদ্দেশ্যটা কি। এতে তো বোঝা যাচ্ছে খালি ফটোশ্যুট করতে তারা এগুলো করছে। এগুলো একটা নাটক বই কি আর কি বলবো দর্শক, এগুলো তো নাটক, আমরা বুঝতেই পারছি। আরেকটা কথা আপনিকে না বললেই না, এই যে মিম যে নাটক করে কান্নাকাটি করলো, দুঃখ ভারাক্রান্ত হৃদয়। কি করলো? যখন গাড়ি দেখেছে চোখের সামনে ঢাকাতে যাবে, দৌড় দিয়ে আগে গাড়ি উঠে পড়লো সবার আগে। সে ঢাকাতে যাবে, বাসর করবে বাবুর সাথে। বাসরের গল্প শুনবেন না? বলতেই তো ভুলে গেছি। বাসরের পরের দিন সকাল হয়েছে, ঠিক আছে, মিমকে দোকান থেকে নাস্তা কিনে এনে দিল বাবু, নিহারি রুটি। মিম খেলো, খাওয়ার পর মিম এখন তার নিজের বেডরুমে এসেছে বাবুর সাথে। এখন চুলগুলোকে বেঁধে মাথায় ঘুমটা দিয়েছে আর বলছে, মাথাটা চুল এতক্ষণ খোলা ছিল, চুলগুলো ভিজা ছিল তো এখন শুকিয়ে গেছে, এজন্য একটু ঢেকে রেখেছি। আচ্ছা, এই কথাটা কি বলার অনেক বেশি দরকার ছিল? আমরা তো দেখতেই পারছি আপনার মাথা চুল খোলা ছিল, এখন ঢেকে রেখেছেন, কিন্তু এইটা কি এক্সটেনশন করে বলার দরকার ছিল? আমার মাথার চুলটা এতক্ষণ ভেজা ছিল, এখন শুকিয়েছে তাই ঢেকে রেখেছি। আপনারা বলুন, আমার চেয়ে তো অভিজ্ঞ মানুষ অনেকে আছেন, আপনাদের হাঁটু সমান বয়স আমার, এই কথার অর্থ কি দাঁড়ায়? আপনারা বলুন না। মিমের মাথা চুল কেন ভেজা? আপনারা বলুন। একটা মেয়ের বিয়ের পরের দিন মাথা চুল কেন ভেজা থাকে? গোসল করেছে। কেন গোসল করেছে এত সকালবেলাতে? ফরজ গোসল ছাড়া কি হতে পারে? কেন ফরজ গোসল করেছে? এখন এটাও কি আমার ভেঙে বলা লাগবে? না আপনারা জেনে গেছেন অলরেডি। তাহলে দেখুন মিমের ভিডিওতে আসলে কি আছে। নোংরামি, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলোকে তো প্রমোট করছে মিম। আসলে এই ধরনের মানুষের ভিডিও দেখে আপনারা আপনাদের রুচির পরিচয় দিচ্ছেন। যেমন আমি আমার জায়গাটা বুঝতে পারলাম আজকে, যে আমি আসলে এতদিন কাদেরকে নিয়ে কথা বলছি। আমার নিজের কাছে নিজের লজ্জা লাগছে এইরকম মানুষদেরকে নিয়ে কথা বলছি, যারা তো মানুষই না। এরা তো মানুষই না। আমি তো মানুষদেরকে নিয়ে এতদিন রোস্ট করিনি। আমি যদি একটা রাস্তার কুকুরকে নিয়েও রোস্ট করতাম, তাও বুঝতাম আমি একটা কুকুরকে নিয়ে রোস্ট করছি। আমি এতদিন কাদেরকে নিয়ে ভিডিও দিয়েছি? এরা তো কুকুরও না, কুকুরের জাতের মধ্যে তারা পড়ে না। এরা তো মানুষই না, তারা আলাদা একটা শ্রেণী আর কি, আলাদা প্রাণীর জগতের শ্রেণী তারা, আলাদা স্পেসিস তারা। যাই হোক দর্শক, পরবর্তীতে যেটা বলবো আপনাদেরকে, বাসর ঘরের দিন যেটা হয়েছিল, খুব মনোযোগ দিয়ে বাবু দুধ খাচ্ছিল। আবার অন্যদিকে যাবেন না দর্শক, এই দুধ কিন্তু বলছি দর্শক, যেটা গ্লাসে করে খায় আর কি। আমি আবার ডিটেলস না বলার জন্য হয়তো অনেক কিছু ভেবে ফেলেছেন এই 2-3 সেকেন্ড আগে। দুধ খাওয়া বলতে দর্শক বলছিলাম, গ্লাসে করে বিল্লাল দুধ খেতে দিয়েছিল বাবুকে। তো ওই দুধ খাওয়া চলছে মিমের মধ্যে আর বাবুর মধ্যে। সে কি দর্শন তাদের ভেতর, চোখাচোখি প্রেমের মুহূর্ত। কিসের প্রেম? প্রেম তো আরো 6-7 মাস 1 বছর আগে হয়েছে তাদের ভেতর। ঝোপে ঝাড়ে হয়েছে, বাঁশ বাগানো হয়েছে, ছনের ঘর হয়েছে, ঢাকার বাসার ঘরে হয়েছে। কোনো কি জায়গায় বাদ আছে তাদের? রিসোর্টে হয়েছে, সব জায়গাতে হয়েছে। একটা কথা কি দর্শক, এই যে মিমকে যে আপনারা দেখছেন না, বলুন তো, একটা মানুষের অনেক জায়গা থেকে গুণ আছে কিন্তু। যেমন ধরেন যে আমি বলবো আমার সব ব্যাড হ্যাবিট, আমার সব কিছু ব্যাড হ্যাবিট, আমার কোনো ভালো গুণই নেই দর্শক। তারপর বলবো আমার একটা ভালো গুণ আছে। কি গুণ আছে জানেন? আমি ধৈর্যশীল। আমি নিজেকে নিজে বলবো আমি সবর করতে জানি। কেমনে বলবো দর্শক জানেন? ছোট্ট একটা প্রমাণ দিই। দেখবেন এই পুরো ইউটিউব জগতে যে যেমনই যা করুক না কেন, দেখবেন একজন মানুষকে নিয়ে সবাই ভিডিও দিবে, কিন্তু দিন শেষে দোষ হবে খালি আমার। মানুষ পিছিয়ে লাগবে খালি আমার। কারণ কি? কারণ মানুষ জানে
মানে যুক্তিসঙ্গত কথা কে বলে, এর জন্য তার পেছনেই বেশি লাগে মানুষ। ঠিক আছে, দেখবেন রোস্টিং আরও 10-20 জন সবাই মিলে করবো আমরা, কিন্তু দোষ হবে খালি আমার, যে আমি এটা বলেছি, আমারটা নিয়ে সবাই খালি কথা বলতে থাকবে। কারণ ওই যে বললাম, জায়গা মতো বলে দেই, আসল কথা বলে দেই, এই জন্য সবার গায়ে লাগে, কাটার মতো বিঁধে যায়। তো এই যে যখন এইভাবে আমার পিছনে অকারণে মানুষ শত্রু লেগে থাকবে, ইউটিউব জগতের দর্শক আমি মনে করি আমার চাইতে শত্রু বেশি আর অন্য কোনো ইউটিউবারের নেই। আমার এত বেশি শত্রু আছে, ঠিক আছে, এত বেশি শত্রু আছে। তারপরেও দেখুন না আমার ধৈর্যটা কতটা ঠান্ডাভাবে আছে। এটা তো খালি আপনাদেরকে ইউটিউব জগতের উদাহরণ দিলাম, বাস্তব লাইফে আমি আমার ধৈর্যের প্রমাণ আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না। সেগুলো না যাক, নিজের গুণ না বলি। তো প্রত্যেকটা মানুষের না এক একটা গুণ আছে। আপনি দর্শক আপনাকে আয়নাতে দেখুন, দেখবেন আপনার সব গুণ খারাপ, বাট নিজে একটা গুণ দেখবেন, খুঁজে পাবেন, যে কোনো দিকে একটা গুণ খুঁজে পাবেন। মিমের কি গুণ আছে দর্শক? চেহারার গুণ আছে? চেহারার গুণের কথা বললে দর্শক আমার সব সময় মাছের ঠোঁটের কথা মনে পড়ে। ওই যে থাকে না কিছু অ্যাকুরিয়ামে যে ফিশ পালে, কিছু কি বলে ওগুলোকে, খুব রাক্ষসী মাছ, ওদের ঠোঁটগুলোকে দেখবেন মিমের মতো দেখা যায়। একটু বেশি সুন্দর বলে ফেললাম মনে হয়, আসলে এর চাইতে বেশি কি বলবো আমার মনে পড়ছে না। চেহারাটাকে কিসের মতো বলবো? যখন দাঁতগুলোকে বের করে না, মনে হয় ওই যে আমরা যে ওলফ দেখেছি, ওলফ করে কামড় দেয়, রক্ত চোষা, ওরকম রক্ত চোষা মনে হয়। যে মিম মনে একটা কামড় দিলে তার যে দাঁতের ফাঁকে ফাঁকে ছিদ্র আছে, রক্তগুলো চুষে খাওয়ার জন্যই মনে হয় তার দাঁতের ফাঁকে ফাঁকে, মানে দাঁতের মাঝখানে ফাঁকাটা রয়েছে, মনে হয় সে প্রতিরত রক্ত চুষে চুষে খায়, এরকম একটা অবস্থা। মিমের চেহারার কথা কি বলবো দর্শক, সেদিকে না বলি, কোনোদিন আমি বলিনি কাউকে নিয়ে, বলতে বাধ্য হচ্ছি আচরণগত দিক দেখেই। সে আবার পরেছে সাদা শাড়ি, আলিয়া ভাট সাজবে, বলিউডের নায়িকাদের মতো পরেছে আবার শু, বিয়ে করবে শু পরে। আরে বাবা, আয়নাতে দেখেছেন নিজেকে কেমন লাগে? দুর্ভিক্ষের নায়িকার মতো লাগে নাকি? দুর্ভিক্ষ তো অবশ্যই না, কারণ আপনার তো দুর্ভিক্ষ লাগে না, শরীরে গোস্ত ভরা, কিসের নায়িকা লাগে একটু নিজেকে প্রশ্ন করবেন আপনাকে। ঠিক আছে, লজ্জা থাকা উচিত ন্যূনতম। তো আসলে এই কথাগুলো কেন বলছে দর্শক? মিমের আসলে গুণ আছে কি, এই কথা বলার জন্য প্রশ্ন করেছি। মিমের গুণ কিছুই নেই, খালি একটা গুণ আছে আমি দেখলাম, এই গুণটা আসলে আমাদের কারো নেই, শুধু মিমের আছে। পুরো ওয়ার্ল্ডের মিমের এই গুণটা একার আছে দর্শক। জানেন কি? নিত্যদিন খালি একটা নতুন নতুন বিয়ে করতে পারবে। এই যে প্রতিনিয়ত যে নতুন নতুন করে বিয়ে করা, নিজেকে নতুনভাবে বউ হিসেবে আবিষ্কার করা, এই গুণটা খালি মিমেরই আছে, আর অন্য কোনো নারীর ভেতরে এই গুণটা নেই। প্রত্যেকটা নারী জীবনে একবারই বউ সাজতে পারে, প্রত্যেকটা নারী মন খালি একটা পুরুষকে দিতে পারে। হ্যাঁ, দুর্ভাগ্য মানে বশত অ্যাক্সিডেন্টালি কিছু কিছু মানুষের লাইফে দুর্ঘটনা ঘটে যায়, তারা ব্যতিক্রম, তারা এক্সেপশনাল। বাট মিম তো ইন্টেনশনালি স্বইচ্ছায় বিয়ে করছে, কয়েকবার করে বউ সাজছে, কয়েকবার করে রমণী খেলছে। তাহলে কি বলবো বলুন? এটা তো তার গুণ, তার একটা এক্সেপশনাল গুণ। সে খালি বউ সাজতে পারে, খালি বিয়ে করতে পারে, খালি বাসর করতে পারে, নিত্যদিন সে খালি অকটেন ডিজেল নিয়ে সে রয়্যাল এনফিল্ডে করে রাত্রেবেলায় চড়তে পারে, বিছানাতে করে পুরো বিছানা চড়ে বেড়ায়। এই গুণটা মিমের খুব ভালো আছে, যে গুণটা অন্য কোনো নারীর নেই। এত ক্ষমতা কোনো নারীর আছে বলে আমার মনে হয় না। আপনারা বলে দেখবেন দর্শক, হয়তোবা আজকে আমি একটু রুড হয়ে গিয়েছিলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে। কিন্তু আমি মনে করি এইভাবে ছাড়া, এই চাইতে নরমভাবে হয়তো মিমের মতো এরকম অমানুষকে নিয়ে কথা বলা যেত না। তাকে সম্মান দেওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। এরকম নির্লজ্জ বেহায়া একটা মানে কুলাঙ্গার মাকে এই চাইতে ভদ্র ভাষায় কথা বলা যায় না। যদি যায় সেটা আমার অভিধানে নেই। আশা করি দর্শক আমি আজকে কি বুঝাতে চেয়েছি বুঝাতে পেরেছি। সো আজকে ভিডিও পর্যন্তই, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।